আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি একটা সিভি তৈরি করা দেখাবো, যেখানে আমরা শুরুতে দেখব একটা স্পেসিফিকেশন, যেখানে বলা আছে একটা পেজ লেআউট, বোথ পেজ। এখানে বাংলা এবং ইংলিশ দুই ধরনের টাইপিং এর প্র্যাকটিসের কথা বলা হয়েছে। পেজ সাইজ A4, এটা বোথ। পেজ ওরিয়েন্টেশন পোর্ট্রেট এবং মার্জিন, পেজের একটা মার্জিনের কথা বলা হয়েছে, যেখানে টপ সাইডের মার্জিন হবে 0.5, বটম সাইজের মার্জিন হবে 0.5, লেফট সাইডের মার্জিন হবে 0.6 এবং রাইট সাইডের মার্জিন হবে 0.6। এখানে ইউজ টেবিল ইন 3 কলাম, এখানে 3 কলাম বিশিষ্ট টেবিল ব্যবহার করতে বলা হয়েছে। টেবিল বর্ডার, নো বর্ডার, উইদাউট সেল, ইমেল, অ্যাড্রেস। দেখেন, যেখানে উইদাউট সেল, ইমেল, অ্যাড্রেস, নো বর্ডার, এখানে একটা টেবিলে নো বর্ডারের কথা বলা হয়েছে। ফটো শেপের কথা বলা হয়েছে, রাউন্ড রেক্টেঙ্গেল ব্যবহার করতে হবে। ফটোগ্রাফ সাইজ দেয়া আছে 1.65 ইঞ্চ বাই 1.35 ইঞ্চ। ফটো বর্ডারের কথা বলা হয়েছে 1/4 পিটি এবং ফটোগ্রাফ বর্ডারের একটা কালার দেয়া হয়েছে রেড। এরপরে দেখেন, ইংলিশ পার্টের ভেতরে সাবটাইটেল বলে একটা এরিয়া করে দেওয়া হয়েছে। ইউজ টেবিল উইথ 2 কলাম ফর ইচ objective, communication and leadership। অবজেক্টিভ, কমিউনিকেশন অ্যান্ড লিডারশিপে দুটো করে কলাম ব্যবহার করতে হবে এবং টেবিলের 3টা কলাম ব্যবহার করতে বলা হয়েছে এডুকেশন, এক্সপিরিয়েন্স এবং স্কিলের ক্ষেত্রে। এবং টেবিলের নো বর্ডার, টেবিলের কোনো বর্ডার থাকবে না। এখন আমাদেরকে এই অনুসারে বা এই তথ্য অনুযায়ী কাজ করতে হবে। পাশাপাশি দেখেন, এখানে বলা হয়েছে টেক্সটের ক্ষেত্রে টেক্সটের একটা নাম দেয়া হয়েছে এরিয়াল। এরিয়াল ফন্টটা আমাদের ব্যবহার করতে হবে এবং ফন্ট সাইজ থাকবে হচ্ছে 34, এটা থাকবে হচ্ছে টাইটেলের ক্ষেত্রে। সাবটাইটেলের ক্ষেত্রে 22, আদার টেক্সটের ক্ষেত্রে 12 এবং ফন্ট কালার টাইটেল এবং সাবটাইটেলের ক্ষেত্রে থাকবে হচ্ছে গ্রিন। আর লাইন স্পেস ব্যবহার করতে বলা হয়েছে সিঙ্গেল। তাহলে আমরা এই যে ইংলিশ পার্টের যে কাজটুক, এই কাজটুক করার জন্য এখন আমরা একটু সিভির স্যাম্পলটা দেখি যে কোন সিভিটা আমাদের করতে হবে। এখানে দেখেন 3টা কলাম নিতে বলা হয়েছিল এবং টেবিলের নো বর্ডার অপশনটা থাকবে। এই যে অবজেক্টিভ, এডুকেশন, সরি, অবজেক্টিভ, কমিউনিকেশন এবং লিডারশিপ, অবজেক্টিভ, কমিউনিকেশন এবং লিডারশিপে টেবিলের দুটো করে কলাম ব্যবহার করতে বলা হয়েছে এবং এডুকেশন, এক্সপিরিয়েন্স এবং স্কিলের ক্ষেত্রে 3টি করে কলামের ব্যবহার করতে বলা হয়েছে। এবং এই যে দেখেন, সিভির ডান পাশে একটা ছোট্ট রাউন্ড রেক্টেঙ্গেলের আকৃতি ধারণ করা আছে। আমরা যদি একটু খেয়াল করি, শেপ অ্যাট দ্য রাইট বটম পার্ট রেক্টেঙ্গুলার, একদম রাইট সাইডে একটা রেক্টেঙ্গুলার, বটম সাইডে একটা রেক্টেঙ্গুলার ব্যবহার করতে বলা হয়েছে রাইট সাইডে। আমরা এই জিনিসটা এখানে ব্যবহার করব। তাহলে এই নমুনা অনুযায়ী আমরা এখন যদি কাজ করতে চাই, তাহলে এট ফার্স্ট আমাদের একটা ওয়ার্ডের ডকুমেন্ট ওপেন করে নিতে হবে। তো আমরা ওয়ার্ডের ডকুমেন্টটা কিভাবে ওপেন করব?
আমরা ওয়ার্ডের ডকুমেন্টটা ওপেন করব হচ্ছে একদম মূল পেজে। প্রথমে তো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব, যে কোনো জব করার ক্ষেত্রে আমরা ফোল্ডারটা ক্রিয়েট করব। তো রাইট ক্লিক করে আমরা নিউ নিউ থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। এই ফোল্ডারটাতে অবশ্যই আমাদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটা ব্যবহার করা সবচাইতে উত্তম। এজ এ এক্সাম্পল আমি এখানে একটা নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করেছি। এবং এই ফোল্ডারটাকে ওপেন করে এই ফোল্ডারের ভেতরে আমরা একাধিক ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তা আমাদের যে কয়টা কাজ থাকবে বা যে কয়টা জব থাকবে আমরা প্রত্যেকটা জবের জন্য একটা করে ফোল্ডার ক্রিয়েট করে নিব। তো আমি এখানে আবার একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি এবং এই ফোল্ডারের নাম দিচ্ছি জব 1 এবং আমি এই ফোল্ডারের ভেতরে একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। সেই নিউতে গিয়ে আমি ওয়ার্ড ডকুমেন্টটা ক্রিয়েট করতেছি এবং এই ডকুমেন্টের একটা নাম যদি আমি চাই দিতে পারি, তো এটার নামও আমি জব 1 ব্যবহার করব এবং এটাকে আমি ওপেন করে দেব। এই হচ্ছে আমার ডকুমেন্টটা। এখন এই ডকুমেন্টের সর্বশুরুতে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এর পেজ সেটআপটা ঠিক করে নেব। তাহলে পেজ লেআউট অপশন থেকে আমি প্রথমে A4 সাইজের পেজটা সিলেক্ট করে নেব। দ্বিতীয়ত হচ্ছে সাইজ, এখান থেকে আমি মোর পেপার সাইজ মার্জিন, কাস্টম মার্জিন অপশনে গিয়ে আমার বলা হয়েছে 0.5 হচ্ছে টপ, 0.5 হচ্ছে বটম, 0.6 হচ্ছে লেফট এবং 0.6 হচ্ছে রাইট সাইডে এবং পেজটা অবশ্যই পোর্ট্রেট আকারে থাকবে। আমি আমার কাঙ্ক্ষিত রিকোয়ার্ড অনুযায়ী আমি আমার তথ্যটা নিয়ে নিয়েছি। এখন আমি যদি স্যাম্পলটাতে লক্ষ্য করি, দেখেন এখানে একটা নাম এবং তার একটা ডেজিগনেশন দেয়া আছে এবং ডান পাশে একটা ছবির বসানো আছে। তো ছবির মাপটা অবশ্যই আমার এখানে দেয়া আছে। ছবির মাপ আমাকে দেয়া হয়েছে 1.65 বাই 1.35। হাইট এবং উইথ এই দুটো এখানে দেয়া আছে, পিকচারের বর্ডার দেয়া আছে এবং পিকচারের কালার দেয়া আছে। আর তাহলে আমি এখানে তথ্য অনুযায়ী আমি কিছু লেখা লিখে রেখেছি, আমি এখান থেকে লেখাটাকে কপি করে নিচ্ছি। এখানে আমার লেখাটা আমি বসিয়ে দিলাম। যখন আমরা নর্মালি লিখবো তখন আমাদের লেখাটা এমন থাকবে। তা আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের বলা হয়েছে যে টাইটেল ফন্ট সাইজ হচ্ছে এরিয়াল। তা আমি এখান থেকে এরিয়াল ফন্টটা নির্বাচন করে দেব এবং ফন্ট সাইজের কথা বলা হয়েছে 34।
আমাদের 34 ফন্ট সাইজের কথা বলা হয়েছে এবং টাইটেল ফন্টটা এরিয়ালের কথা বলা হয়েছে। আর অন্যান্য সাবটাইটেল এবং অন্যান্য ফন্ট 12 থাকবে। তাহলে আমার এখানে নিচে যে ফন্টটা দেয়া আছে এটার ফন্ট সাইজ আমি 12 করে দিচ্ছি। এখন এই জায়গার ডিস্টেন্সটা অনেক সময় বেশি দেখা যাবে, এইটাকে আমরা সিলেক্ট করে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এই অপশনটা ক্লিক করে আমরা এই জায়গার স্পেসিংটা রিমুভ করে দেব। এখানে একটা ছবির কথা বলা হয়েছে, তাহলে আমরা ইনসার্ট থেকে শেপ, একটা রেক্টেঙ্গুলার শেপ নিব এবং শেপটাকে এখানে ড্রয়িং করব এবং আমাদের এখানে শেপের একটা মাপ দেয়া আছে, ইমেজের সাইজ দেয়া আছে 1.65 এবং 1.35। আমরা এই অনুসারে এখানে মাপ দিয়ে দিব 1.65 1.35। এই হচ্ছে আমার ছবির মাপ। এখন আমি মাঝখানে একটা ছবি বসাবো, তাহলে আমি চলে যাব ইনসার্টের এই যে ড্রয়িং টুল থেকে ফরম্যাট থেকে শেপ ফিল, যেখানে আমি শেপকে বিভিন্ন ধরনের কালার করতে পারি। তা আমি এখান থেকে শেপ ফিলে ক্লিক করে এখান থেকে বেশ কয়েকটা অপশন আছে, আমরা এখান থেকে বেছে নিব হচ্ছে পিকচার ফিলে ক্লিক করে আমার ছবি যেখানে আছে আমি সেই ছবিটা একটু খুঁজে বের করার চেষ্টা করব। আর যদি আমাদের এখানে কারো ছবি না থাকে, পিসিতে ছবি না থাকে, তাহলে দয়া করে আমরা যে কোনো একটা স্ক্রিনশট নিয়ে নেব। আমার এখানে ছবিটা বসানো হয়েছে। এখন বলা হয়েছে যে পিকচারের বর্ডার থাকবে হচ্ছে রেড, তা আমি এখান থেকে বর্ডার কালারটা দিয়ে দিলাম রেড এবং বর্ডার একটা থিকনেসের কথা বলা হয়েছে, এই বর্ডারের থিকনেসটা হবে 1.4, মানে 4 ভাগে মানে 1/4 মানে যে কোনো একটা বর্ডার হবে। তা আমার কাজ অনুযায়ী আমার ছবি বসানো হয়েছে, এখানে লেখাটা দেয়া হয়েছে। এখন আমি এখানে আমার কার্সরটাকে বসালাম, বসিয়ে এই জায়গায় আমাকে 3টা কলাম নিতে বলা হয়েছে। তাহলে আমি ইনসার্ট ইনসার্ট থেকে টেবিল থেকে 3 কলাম এই অপশনটাকে আমি সিলেক্ট করব এবং এখানে আমার যে স্যাম্পলটা দেয়া আছে এই স্যাম্পল অনুসারে আমার এইখানে একটা সংখ্যা, এখানে একটা ইমেল অ্যাড্রেস এবং এখানে দেশের নামের কথা বলা হয়েছে। তা আমি এই 3টা জিনিস এখানে ব্যবহার করব। তা আমি কাজটাকে দ্রুত করার জন্য আমি তথ্যগুলো আগে থেকেই টাইপ করে রেখেছি, জাস্ট এখান থেকে আমি কপি করে নিচ্ছি। এবং 3টার অবস্থানই আমি সেন্টার করে দেব অ্যাজ পার স্যাম্পলের মতো। আচ্ছা,
আপনারা চেষ্টা করবেন যে ছবির স্যাম্পলটা আপনাকে দেয়া হয় সেটা সাথে সিমিলার রেখে আপনারা আপনাদের কাজটাকে করার। তো আমরা যে স্যাম্পলটাকে দেখে কাজ করছি, যদি আমরা সেই স্যাম্পলের দিকে লক্ষ্য করি, তাহলে দেখেন এই যে শুরুতে একটা মার্জিন এবং শেষে একটা মার্জিন, এই দুটো কিন্তু নাই, মাঝখানে দুইটা ডিভাইডেড চিহ্ন আছে এবং এই উপরে দাগ আর নিচের দাগটা একটু মোটা আকারে আছে। তা আমরা যদি এটার মতো করে আমাদের এটাকে করতে চাই, তাহলে জাস্ট এই অংশটাকে সিলেক্ট করে ডিজাইন অপশনে যাব, বর্ডার অপশনে যাব এবং রাইট সাইড বর্ডার এটাকে নান করে দেব। এখানে এসে বর্ডার অপশনে গিয়ে লেফট সাইড বর্ডার এটাকে আমরা নান করে দেব। তাহলে দুই পাশে দুইটা বর্ডার আমরা নান করে দিলাম এবং টেবিলটাকে সিলেক্ট করে টেবিলের যে বর্ডারটা আছে এই বর্ডারটাকে আমরা কিঞ্চিত মোটা করে দেব। যে বর্ডারগুলো আমরা মোটা করতে চাই, যেমন টপ সাইড বর্ডার এবং বটম সাইড বর্ডার, দেখেন অন্যান্য বর্ডারের তুলনায় এই বর্ডারের আকারটা কিঞ্চিত মোটা হয়েছে। এরপরে আমাদের এই অংশ যখন শেষ, তখন আমরা চেষ্টা করব পরের ধাপটাতে যাওয়া। তা আমাদের পরের ধাপটা হচ্ছে, এখানে দেখেন একটা টেবিলের বর্ডার দেয়া আছে এবং বর্ডারটা সম্পূর্ণ ফাঁকা রাখা হয়েছে। তো এটা আমরা করব কিভাবে? এটা আমরা করব হচ্ছে জাস্ট লেআউট ইনসার্ট বিলো এই অপশনের সাহায্যে নিচে একটা আমরা টেবিলের বর্ডার ক্রিয়েট করব এবং এই যে মাঝখানে যতগুলো দাগ আছে এই দাগটাকে আমরা মার্জ সেলের মাধ্যমে রিমুভ করে দেব এবং এই যে বটম বর্ডার যেটা পূর্বের ন্যায় আমরা মোটা রাখবো। এখন এই নিচে আমাদের শর্ত অনুযায়ী বলা হয়েছে যে টেবিলের দুটো কলাম থাকবে, একটা টেবিলে দুটো কলাম থাকবে। তা আমরা যথারীতি যদি এখানে নতুন একটা টেবিল ক্রিয়েট করি, যে ইনসার্ট থেকে যদি আমরা বিলো করি, নতুন একটা টেবিল যদি আমরা এখানে ক্রিয়েট মানে রো ইনসার্ট করি, তাহলে আমরা দেখতে পাবো একটা রো অবশ্যই ইনসার্ট হচ্ছে কিন্তু একদম ফাঁকা। এটার শুরুটা আমরা এইভাবে করতে পারি, এখানে আমরা আরেকটা রো বা একাধিক রো ইনসার্ট করে নেব, এতে আমাদের সুবিধা হবে, আমাদের ক্ষতি হবে না। এখন এখানে আমাদের বলা হয়েছে দুটো বর্ডারের কথা, মানে দুটো কলামের কথা। আমরা এই জায়গায় এই যে দুইটা সেল সিলেক্ট করে লেআউট থেকে মার্জ করে নেব এবং এখানে আমাদের একটা টাইটেল দিতে বলা হয়েছে। অবজেক্টিভ আমরা এই জায়গায়, যেহেতু আমি কাজের সুবিধার্থে আগে থেকেই ডেমোটা লিখে রেখেছি, আমি এখান থেকে লেখাটাকে জাস্ট কপি করব এবং এই জায়গায় এসে পেস্ট করে দেব। আমার বলা হয়েছিল যে আমার অন্যান্য যে ফন্ট সাইজ আছে সেটা থাকবে হচ্ছে 22, 22। তা আমি এখান থেকে 22 ফন্ট সাইজটা সিলেক্ট করে দিলাম এবং এখানে যে লেখাটা আছে আমি লেখাটাকে সিলেক্ট করে এই ডান পাশের ঘরটাতে পেস্ট করে দিলাম।
যথারীতি আমার স্যাম্পল অনুযায়ী ছবিটাকে একটু জুম আউট করে নিই। আমার এখানে আমার লেখাটা বসানো হয়েছে। এখন আমি যদি আমার এই লেখাটাকে হালকা সেটিং করে নিতে চাই, তাহলে আমি এখান থেকে এটা সেটিং করে নিতে পারবো। এখন এই যে আমার যে টেবিলের যে বর্ডারটা রয়েছে স্যার, এই বর্ডারটা আমি জাস্ট মাঝের যে বর্ডারটা আছে আমি এখান থেকে নো বর্ডার করে দেব, এবং টপ এবং বটম সাইডের বর্ডারটাকে আমি অ্যাক্টিভ রাখবো। এবং এই জায়গাটাতে যদি আপনার মনে হয় যে একটু ফাঁকা রাখা দরকার, তাহলে আপনি এখান থেকে স্পেস ক্রিয়েট করে নেন। এরপরে আমার অবজেক্টিভ, অবজেক্টিভের পাশে রয়েছে এডুকেশন। যদি আমি এডুকেশন সেকশন দেখি, তো আমার এডুকেশন সেকশনে 3টা কলামের কথা বলা হয়েছে। তা আমার ডিজাইন অনুযায়ী আমার এখানে 3টা কলাম আমাকে নিতে হবে। তা আমি 3টা কলাম নিয়েছি, এবং যথারীতি আমি যেটা করব সেটা হচ্ছে আরেকটা কলাম আমি এখানে বাড়িয়ে নিব, যাতে আমার পরবর্তী স্টেপটা করতে সহজ হয়। তো এই জায়গায় আমার এডুকেশনের তথ্যগুলো আসবে। আমার এডুকেশন কোয়ালিফিকেশনের হেডিংটা এখান থেকে নিয়ে আসব, এবং চেষ্টা করব এটাকেও আগের মতোই একই সাইজে রাখার। এখানে আমি যে ইউনিভার্সিটির থেকে পড়াশোনা করেছি সে তথ্যগুলো এখানে বসবে, এবং যে সালে পড়াশোনা শেষ করেছি সে তথ্যটা আমার এখানে বসবে। এরপরে হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সের এখানে যেটা করা হয়েছে, যে একটা এক্সপিরিয়েন্সের হেডিং রেখে তার তথ্যগুলো আমার এখানে রাখা হয়েছে, এবং তার নিচে আবার 3টা কলামের ভিতরে 3টা আলাদা তথ্য দেওয়া হয়েছে। তা আমি এখানে একটা টেবিলের একটা দুটা ঘর বাড়িয়ে নিলাম। আমার এক্সপিরিয়েন্স এবং এই ডান পাশের ঘরটা আমি লেআউট মার্জ সেলের মাধ্যমে ফাঁকা করে নিলাম। যেহেতু আমি বলেছি যে কাজ দ্রুত করার জন্য আগে থেকে লেখা থাকবে, এই জন্য আমি আমার লেখাটা এখানে বসিয়ে নিচ্ছি। আপনারা সিভিটা দেখে যা আছে সেটা সরাসরি টাইপ করে ফেলবেন। এরপরে আমার এখানে 3টা ঘর, 3টা ঘরের ভিতরে 3টা ঘরের তথ্য আমি ব্যবহার করব। লেখাগুলা সেন্টার করে দেব। আপনারা যখন স্যাম্পলটা দেখেছিলেন স্যার, তখন এই জায়গায় কিছু
ইলিপ টুল বসানো হয়েছে। তা আমিও এখান থেকে ইলিপ টুল বসাবো এবং এই মাঝখানে যে দাগগুলো আছে সেটাকে আমি রিমুভ করে দেব। তা আমরা ডিজাইন থেকে ইরেজার টুলের ব্যবহারও করতে পারবো, আমরা বিভিন্নভাবে এই জিনিসটাকে উঠিয়ে দিতে পারি। তো এখন যদি আমরা ইরেজার টুল দিয়ে ব্যবহার করি তাহলে দাগটা পুরোপুরি চলে যায়। তা আমরা সেটা না করে আমরা এই দাগটাকে জাস্ট নো বর্ডারের মাধ্যমে এই দাগটাকে এখান থেকে মুছে দেব এবং চেষ্টা করব যে এই দাগগুলোকে যেভাবে আমাদের এখানে চাওয়া হয়েছে, যে ডিজাইনটা যেভাবে করা হয়েছে, আমরা চেষ্টা করব সেই ডিজাইনটাকে সেইভাবে অ্যাপ্লাই করার। তা আমাদের এখানে জাস্ট ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে ওভেল, ওভেল বা ইলিপ্ট। যারা গ্রাফিক্সে কাজ করেন তারা এটাকে ইলিপ আকারেই চেনেন, আর যারা ওয়ার্ডে কাজ করেন তারা এটাকে ওভেল আকারে চেনেন। এখন এখানে বসানোর পরে কন্ট্রোল শিফট প্রেস করব, কন্ট্রোল শিফট প্রেস করব, কন্ট্রোলতে কপি হচ্ছে আর শিফটে আমার অ্যালাইনমেন্টটা ঠিক থাকছে। এখন আমি এটা চাইলে কালার রেখে দিতে পারি, অথবা এটাকে আমি হোয়াইট করে দিতে পারি ব্ল্যাক বর্ডার দিয়ে, এটাই বেটার লাগবে। এরপরে তাহলে আমার অবজেক্টিভ গেল, এডুকেশন গেল, এক্সপিরিয়েন্স গুলা গেল। এখন আমি এখান থেকে নিয়ে আসবো কমিউনিকেশন। কমিউনিকেশনের বেলায় আমাকে আবার বলা হয়েছিল যে কমিউনিকেশনে আমার দুটো কলাম থাকবে, কমিউনিকেশনে আমাদের দুটো কলাম থাকবে, লিডারশিপে আমাদের দুটো কলাম থাকবে। তা আমি এখানে আরো দুটো সেল বাড়িয়ে নিচ্ছি এবং এটাকে আমি লেআউট থেকে মার্জ করে নিচ্ছি এবং এটাকেও আমি লেআউট থেকে মার্জ করে নিচ্ছি। তাহলে আমার এই সেলটা হচ্ছে কমিউনিকেশন। তাহলে এখন আমি কমিউনিকেশনের তথ্যটাকে এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি পেস্ট, লিডারশিপ, কপি পেস্ট, আমার এখানে হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে লেখাগুলো অনেক ছোট বা আমি তথ্যগুলো ছোট করে দিচ্ছি। আসলে বিষয়টা হচ্ছে আমার এখানে জুম আউট কমানো আছে যার জন্য ছোট মনে হচ্ছে, আর এখানে আমার জুমটা একটু বড় করে দেওয়া আছে যার জন্য এখানে অনেক বড় বড় মনে হচ্ছে। এরপরে আমার শেষ ধাপে বলা হয়েছে যে আমার তিনটা পার্ট থাকবে, সেটা হচ্ছে স্কিল অংশে। আমি এখান থেকে স্কিলটাকে কপি করে নিয়ে আসছি এবং স্কিলের যে ধাপগুলো, এই ধাপগুলো আমি এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিচ্ছি।
আমরা যদি স্যাম্পলের দিকে লক্ষ্য করি স্যার, এখানে গ্যাপ রয়েছে। আমরা অনেক সময় এই গ্যাপটা করার ক্ষেত্রে এন্টার ব্যবহার করি, এইভাবে এন্টার ব্যবহার করি। আমরা এই এন্টারটা ব্যবহার করব না স্যার, আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এই অপশনগুলোকে সিলেক্ট করে আমরা চলে যাব প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ থেকে এখানে আফটারে 0 পিটি দেয়া আছে, আমরা 10 পিটি লিখে এন্টার দেব। যদি মনে হয় যে আরেকটু গ্যাপ করা দরকার, যদি আমার মনে হয় যে এখানে আমার আর একটু গ্যাপ করে রাখা দরকার, তাহলে আমরা আবার সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে 10 এর জায়গায় 15 করে দেব। আর স্কিল লেখাটা সেন্টারে না দিয়ে আমরা স্কিল লেখাটা আমাদের অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী আমরা লেখাগুলোকে তার টপ লেফট পজিশনে রেখে দেব। এখন হচ্ছে আমাদের এখানে কিছু লেভেলের কথা বলা হয়েছে, যে আমার মার্কেটিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিল্ড প্ল্যানিং, কমিউনিকেশন, প্রবলেম সলভ, আমরা কোনটাতে কত ভালো পারদর্শী এটার একটা রেটিং চার্ট দেখাতে বলা হয়েছে। তা আমরা এটার একটা রেটিং চার্ট এখানে ক্রিয়েট করব। এটা অনেক সিম্পল একটা কাজ। তার আগে আমরা এই লাইনগুলোকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আমরা এই রেটিংটাকে ক্রিয়েট করার জন্য চলে যাব ইনসার্ট। ইনসার্ট থেকে চলে যাব শেপ। শেপে গিয়ে আমরা এখান থেকে ইনসার্ট শেপ নিয়ে আসব। এখান থেকে একটা শেপ বিল্ড করব। এই শেপ বিল্ড করে আমরা কন্ট্রোল এবং শিফট প্রেস করে ধরে সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ আমরা এগুলাকে কিঞ্চিত অ্যাডজাস্ট করে নেব। এখন যে টার্গেটটা আমাদের তুলনামূলক কম লাগবে, এটা হচ্ছে 25%, এটা হচ্ছে 50%, এটা 100%। এখন আমরা এখানে মাত্রাগুলা ইনসার্ট করে বসাবো। এটার জন্য আমরা রাইট ক্লিক, অ্যাড টেক্সট, আমরা 75%, রাইট ক্লিক, অ্যাড টেক্সট 100%, রাইট ক্লিক, অ্যাড টেক্সট 50%, রাইট ক্লিক, অ্যাড টেক্সট 80%,
এবং রাইট ক্লিক অ্যাড টেক্সট 25%। আমরা চাইলে এই লেখাগুলোকে বোল্ড করে দিতে পারি। বোঝার সুবিধার্থে লেখাগুলোকে আমরা বোল্ড করে দেব। এখন যদি আমি এটাকে প্রিন্ট প্রিভিউতে দেখি, আমাদের কাঙ্ক্ষিত যে সিভিটা আছে সেই সিভিটা তৈরি হয়ে গেছে। আশা করি এই সিভি নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না, বা যদি কখনো কোনো সমস্যা আপনারা মনে করেন আমাকে কমেন্টস করবেন, আমি ইনশাল্লাহ সাথে সাথে রেসপন্স করব যাতে আপনার এই সমস্যার সমাধান হয়ে যায়। আচ্ছা, এখন এই যে ডান পাশে বলা হয়েছে একটা রেক্টেঙ্গুলার ব্যবহার করার জন্য, তাহলে আমরা ইনসার্ট থেকে শেপ থেকে এখন আমরা একটু চেষ্টা করব যে এটাকে, যেমন এখানে হাফ মুন টাইপের কিছু দেয়া যায় কিনা, তাহলে আমাদের জন্য সহজ হয়। আমি এটাকে ব্যবহার করছি। এটাকে আমরা রাউন্ডটাকে ঘুরিয়ে নিলাম। জাস্ট আমার ডিজাইনের কাজ শেষ। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যারা কম্পিউটার অপারেশন লেভেল 3 দেবেন, তাদের এই জাতীয় সিভি বা এরকমই আরো দু একটা আইটেমের সিভি আছে। আমি ধাপে ধাপে প্রত্যেকটা সিভি আপনাদের করে দেখাবো। এটা একটা সিভির ফরম্যাট যেটা এখন আমি আপনাদেরকে করে দেখালাম। আশা করি এই ফরম্যাটটা আপনাদের কাজে আসবে এবং আপনারা এই অনুসারে যদি আপনাদের এক্সামে আসে আপনারা কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।